ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কিছু কথা বলার জন্য আসলে ভিডিওটা করতে হচ্ছে। প্রথমেই যারা ভিডিও দেখছেন তাদেরকে আমি বলি, একজন জাহের আলভী এবং ইকরা ভাবির দুজনেরই পরিবারের সদস্য আমি। যেহেতু জাহের আলভী আমার খালাতো ভাই, ইকরা আমার ভাইয়ের ওয়াইফ। অনেকে আমাদের আসলে দোষারোপ করছেন ভাইয়ার ইস্যুটা নিয়ে। দেখেন, যে ঘটনাটা ঘটেছে তা আমাদের জন্য আসলে একটু কষ্টের। আহ বলতে চাই যে আসলে আমরা ভালো নাই, এই ঘটনাটা ভালো নাই। আপনারা তারপরে আমাদেরকে গালিগালাজ করছেন, দেখতেও খারাপ লাগছে। স্পেশালি আমার ভাই যেহেতু বিষয়টার সাথে জড়িত, আপনারা তাকে বলছেন, এটাও আমাদেরকে আসলে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু মেনে নিতে হচ্ছে আসলে নৈতিকতার জায়গা থেকে। কিছু কথা ক্লিয়ার করে বলি, ভাবি মারা গেছে, এই জন্য আসলে আমি ভাইকে জাস্টিফাই করতে চাই না। ভাইয়া আসলে কোনো দোষ করে নাই, এটা বললে আসলে খুব বড় মিথ্যা কথা বলা হবে হয়তো। কারণ সোশ্যাল ট্রায়ালে আসলে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু এটাও সত্য যে এটা আসলে আইনত এখন প্রমাণিত হয় নাই, যেহেতু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। সো আমি এটা আইনের উপরই ছেড়ে দিচ্ছি। ন্যায় বিচার চাইছি, ন্যায় বিচারের জন্য আমার যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমার জায়গা থেকে আমি হয়তো করব। অনেকে ভুল বুঝতে পারেন যে আসলে আমি ভাইকে আমি সাপোর্ট করছি, যেহেতু সে আমার ভাই। কিন্তু আমি মোরাল জায়গা থেকে কিছু কথা বলি, কিছু কথা হয়তো, যেহেতু আমি দুইজনেরই শুভাকাঙ্ক্ষী ছিলাম, কিছু কথা হয়তো ভাইয়ার পক্ষে যাবে, কিছু কথা ভাবির পক্ষে যাবে। কিন্তু সবগুলোই আসলে সত্য, এবং আমার মনে হয় যে আসলে আপনারা লজিক্যালি বুঝবেন। দেখেন, আমি ধরে নিচ্ছি যে ভাইয়া আসলে নির্দোষ প্রমাণিত হয়েছে আদালতে, ন্যায় বিচারের মাধ্যমে। তারপরে কিছু প্রশ্ন থেকে যায়, ভাইয়া কি ভাইয়ের কি আসলে প্রয়োজন ছিল কিনা আসলে মিডিয়াতে একজনকে এত স্পেস দেওয়া? যতই নির্ভরতা জায়গায় তৈরি হোক, যতই সবাই দুধের মাছি হোক, একজনই ভালো। যেহেতু স্ত্রী থেকে বড় নির্ভরতার জায়গায় কি আসলে কেউ হতে পারে? পারে না তো। মিডিয়াতে কি কেউ কারো বন্ধু হতে পারে? হতে পারে, কিন্তু শত্রুও হতে পারে। বন্ধু যেমন হবে, শত্রুও হবে। এবং সাম্প্রতিক ঘটনা তুমি বুঝতে পেরেছো যে আসলে যারা আসলে সুসময়ের পাশে থাকে তারা একটা সময় শত্রু হয়ে যায়। হ্যাঁ, এর জন্য অবশ্য নিজেকেই দায়ী করতে হয়, নিজের বিভিন্ন কর্মকাণ্ডকে। হ্যাঁ, আমি কিছু প্রশ্ন করছি। তুমি পারতা ভাবিকে ধরে রাখতে, হয়তো পারতা, হয়তো পারতাম না। অভিমানের জায়গা থেকেই আমি বলছি, আমার ভাবি চলে গেছে, আমার প্রিয় একজন মানুষ চলে গেছে, এবং তোমার সাথে একটা রাগ করেই সে চলে গেছে। সো তোমাকে আমার প্রশ্ন করতে হচ্ছে, তুমি কি সত্যি বলো তো ভাবি, ভাইয়া, তুমি কি পারতা না ভাবকে ধরে রাখতে? তুমি কি আসলেই পারতা না? ভাবি যে জিনিসটা নিয়ে ডিপ্রেসড, মন খারাপ, তুমি জানতা, তারপরেও সেটা থেকে বের হয়ে আসতে পারতা না? আসলে কি ইন্ডাস্ট্রি কি আসলে নায়িকার অভাব ছিল? ছিল না তো। ইন্ডাস্ট্রি কি ডিরেক্টর অভাব ছিল না তো। তোমার কাজে কম হতো না তো। তুমি তো অনেক কাজ করছো, তোমার ইনফ্লুয়েন্সার আছে। সো আমার মনে হয় যে আসলে তুমি বিষয়টা থেকে বের হয়ে আসতে পারতা। বের হয়ে এসে একটা রিচিকের কথা ভেবে হলেও আসলে একটা সুন্দর ফ্যামিলি লাইফ লিড করতে পারতা। ফেসবুকে অনেক কিছু দেখছি, মানুষ যেভাবে আসলে কানে কানে, মানে এক কানে আরেক কান হয়ে যতটুকু কথা আসে আমার কানেও এসেছে। সত্যিটা আমি বলতে পারবো না, কারণ ভাবি আসলে আমাকে নিজে থেকে কিছু বলে নাই লাস্ট কিছুদিন যাবত অন্তত। হ্যাঁ, সো আমার জায়গা থেকে আসলে আমি কিছু বলতে পারবো না। ভাবির সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল, অনেস্টলি বলতে গেলে ভালো ছিল। আহ, দেখা যেত যে ভাইয়ের সাথে যদি ফোন
ঝগড়া হতো, তখন ভাবি অনেক কিছু আমাকে শেয়ার করতো। আমি তাদের মেসেঞ্জার হতাম, তাদের দুজনের মধ্যে কথা বলার চেষ্টা করতাম। এমনও হয়েছে ভাই একটা স্ট্যাটাস দিয়েছে, ভাবিকে ইঙ্গিত করে খুঁজে নেয়, সেখানে আমি আহ ভাইয়াকে ওপেন ক্রিটিসিজম করে কমেন্ট করে আমি ব্লক খেয়েছি, ঝগড়া করেছি। হ্যাঁ, ভাবিকে জানিয়েছিলাম। তো আর কে কি করেছে ভাবির জন্য আমি জানি না, কিন্তু আমি বলতে চাই যে আসলে আহ ভাবির জন্য আমি যতটুকু করার ততটুকু আমি করেছি। তো সে জায়গা থেকে ভাবির প্রতি একটা অভিমান থেকে যায় যে আসলে শেষ সময়ে এসে আমাদের কেন জানানো হলো বা আমাদের সাহায্য চাওয়া কেন হলো। হ্যাঁ, প্রতিটা মুদ্রারই দুটা পিঠ থাকে। আহ, আপনি হেড কল করে জিততেই পারেন, এবং আপনি বলতেই পারেন যে আপনি আসলে হেডটা দেখতে পাচ্ছেন, টেলস দেখতে পাচ্ছেন না, কারণ আপনার সামনে তো হেড আছে, আপনাকে তো কয়েনটা ঘুরাতে হবে। সো কয়েন না ঘুরে যদি বলেন যে আসলে এই মুদ্রায় হেডসই আছে, টেলস নাই, আসলে এটা কি গ্রহণযোগ্য হবে? হবে না তো। প্রত্যেকেরই পয়েন্টস অফ ভিউ থাকে, প্রত্যেকেরই পার্সপেক্টিভ থাকে। আমরা যেটা বলছি সেটা তো আসলে যথেষ্ট প্রমাণ সহকারে বলছি। আমাদের জায়গা থেকে আসলে মোরালি কিছু আহ বলার অধিকার থাকা উচিত। কারণ কোনো অভিযোগ যখন করা হয়, আপনি যখন জাস্টিসের পথে যাবেন, আপনি দেখবেন যে আসলে আসামিদের জবানবন্দি নেওয়া হয়, সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়, এবং চাইলে আসামির বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সাক্ষ্য আইন দ্বারা, সেটা আসলে চ্যালেঞ্জ করারও অধিকার থাকে। আহ যে স্ক্রিনশট গুলো ভাইরাল হয়েছে ডিজিটাল আইনে, সেগুলো ফরেন্সিক রিপোর্ট টেস্ট করার একটা ব্যাপার থাকে। সর্বোচ্চ প্রমাণের ভিত্তিতে একজনকে আসলে দোষী প্রমাণ করা যায়। যেহেতু সেটা এখনো প্রমাণিত হয় নাই, সো আমি এখানে ভাইয়াকে সরাসরি দোষী বলছি না, কারণ সর্বোচ্চ প্রমাণ লাগে। কারণ সর্বোচ্চ প্রমাণ লাগে। তাছাড়া আহ ভাবি যেহেতু নিজে থেকে আমার সাথে কিছু শেয়ার করে নাই, সে জায়গা থেকে আসলে কিছু বলা যায় না। ভাবির সারাউন্ডিং যারা ছিল, যাদের সাথে শেয়ার করেছিল, অভিমানের জায়গা থেকে তাদের প্রতি অভিযোগ আছে। আপনারা ভাবিকে চিনতেন, জানতেন, ভালোবাসতেন, আপনারা চাইলে ভাবিকে ধরে রাখতে পারতেন, তাকে কনসোল করতে পারতেন। হ্যাঁ, ট্রিগার করেছেন কি করেন নাই সেটা তো আসলে আপনাদের স্ক্রিনশট এবং লাইফে আসলে সেটা স্পষ্ট। ভাবি একটা স্ক্রিনশটে বলেছে নাফিসা বা এক বান্ধবী বোধ হয় তাকে ডিভোর্সের কথা বলতো, এবং ভাবি তার সাথে দূরত্ব তৈরি করেছে। সো অনেকে লাইভে বলেছে যে আসলে ইকরা ভাবির সাথে যখনই তার দেখা হয়েছে সে আলভির ভাইয়ের ব্যাপারে বলছে, তখন সে শোনেনি। এমন নিউজও আসলে আমরা দেখেছি। সো দেখা যায় কি, আপনারা যদি ভাইয়া ভাবি দুজনের একটা সলিউশন চাইতেন, তাহলে হয়তো ব্যাপারটা আরো সুন্দর একটা সমাধান হতে পারত। আহ একটা কথা ধরেন, আপনারা ধরেন আমার সাথে আমার ওয়াইফের ঝামেলা হয়েছে। আমার বন্ধু আপনি, আমি গিয়ে আপনাকে বললাম যে আমার ওয়াইফের সাথে এই সমস্যা। এখানে আপনি দুইটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন। একটা হচ্ছে আপনি বলতে পারেন আমাকে কনসাল্ট করার জন্য, আর ওরা বাদ দিয়ে দে, ও ভালো মানুষ না, ঠিক আছে, এই সেই বলতে পারতেন। বাট এটাকে ট্রিগার করা বলে। অথবা আপনি আমাকে কনসাল্ট করতে পারতেন যে তুমি যেটা ভাবছো আসলে ব্যাপারটা এরকম না, ভাবি হয়তো এইভাবে বুঝিয়েছে, ওভাবে বুঝিয়েছে। ভাবির দোষ থাকুক বা না থাক, কথার কথা বলছে, যদি দোষ থাকতো তাহলে আপনি সেটা আড়াল করার চেষ্টা করতেন, তারপর ভাবিকে সেটা নিয়ে সরাসরি কথা বলে তাকে ফেরানোর চেষ্টা করতাম। এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে এটাকে কনসোল বলা হয়। সো কনসোল যদি করতেন, তাহলে হয়তো ভাবি এতটা মানসিক পেইন পেত না। ভাবি তো আসলে অনেক আগে থেকেই ভাইয়ার এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের ব্যাপারে যেটা আপনারা বলছেন সেটা জানতো, কিন্তু দেখা যায় কি ভাবি জানতো। হুম, আপনারা বোঝাতে পারতেন যে আসলে আহ, তুমি যেটা ভাবছো আসলে ব্যাপারটা এরকম না, এটা আসলে কলিগ মিথ্যিক বলতেন ভাবিকে সান্ত্বনা দেওয়ার জন্য বা মন ভালো রাখার জন্য। তারপর না হয় ভাইয়াকে আসলে একটা ভাইয়ের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে একটা সমাধান করার চেষ্টা করতেন, বা ভাইকে দোষ দিতেন, ভাইয়ের কাছে গিয়ে ভাইকে দোষ দিতেন ভাবিকে না জানিয়ে। তো তখন হতো কি, ভাবি যেহেতু ভাইয়ের প্রতি অবসেসড ছিল, ভাইকে অনেক ভালোবাসতো, ভাইকে ছাড়া থাকতে চাইতো না। তো তখন যেটা হতো সেটা হচ্ছে যে ভাবির চাওয়াটাও পূরণ হতো,
ভাইয়ের সাথে থাকতে পারতো, ভাইয়ের যে প্রবলেমটা সেটাও হয়তো সলভ হতো। সো সেটা আসলে বেনিফিশিয়াল ছিল, সেটা তো আপনারা করতে পারলেন না। কি করেছেন? ভাবি এক বিষয় শেয়ার করার পর হয়তো আপনি ভাবির পক্ষে গিয়ে আসলে ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছেন। একটা তথ্যের স্ক্রিনশট আসলে প্রমাণ পাওয়া যায়। এতে যেটা হয়েছে যে সেটা ভাবি আরো বেশি মানসিকভাবে ভেঙে পড়েছে। আহ, ভেঙে পড়েছে। সো দেখা যেত যে ভাবি মেনে নিয়েছিল ভাইয়ের এই বিষয়টা, তারপরে দেখা যাচ্ছে ভাবিকে একবারই হয়তো অনেকে খুঁচিয়েছেন বা বলেছেন যে আলভি করেছে, সেই করেছে বলেছেন। তো দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে ভাবি হয়তো আরো মানসিকভাবে ভেঙে পড়েছে। শেষ পর্যন্ত এগুলো আসলে আর ভাবি মেনে নিতে পারে নাই। হ্যাঁ, ভাবি আমাকে বলেছিল যে আসলে ভাইয়া কোনো মেয়ের সাথে কথা বলে সবকিছু ভাইয়ের সাথে ভাইয়া ভাবির সাথে শেয়ার করে। তো ভাবি সবকিছুই জানতো। তো ভাইয়ের নারী নক্ষত্র সবকিছুই জানতো, ট্রাস্টের জায়গা ছিল, সেটা সে শেয়ার করেছিল। সো আপনারা এই কাজটা না করলেও আসলে পারতেন। অনেক ভাইয়ের বন্ধুরা, ডিরেক্টর ভাইয়ের বিরুদ্ধে পোস্ট দিচ্ছে। সত্যি কথা বলতে কি, ভাইয়ার যখন সময়টা ভালো ছিল, কাজের জন্য অনেকেই আসলে ভাইয়ের পিছনে ঘুরঘুর করেছে, ভাইয়ের সাথে থেকেছে। দেখবেন যে এমন অনেক ডিরেক্টর আছে যাদের ম্যাক্সিমাম কাজ শুধু ভাইয়ের সাথে, অন্য কারোর সাথে কাজ নাই, তারা আসলে ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছে। তো এখন কেন আসলে ভাইয়ের বিরুদ্ধে কথা বলছে? রাগ থেকে, স্বাভাবিক। বাট এই দ্বিমুখিতা কেন? আপনি আপনার জায়গা থেকে বলতে পারেন, সমস্যা নেই। আপনারা তিথির সাথে ভাই আর এই সম্পর্কের ব্যাপারে জানতেন, তারপর আপনারাই স্পেস দিয়েছেন এবং তাদেরকে নিয়ে অসংখ্য নাটক করেছেন। কেন স্পেস দিলেন? আপনারা বয়কট করতে পারতেন, বলতেন যে আমি তিথিকে নিয়ে কাজ করবো না, তুমি অন্য নায়িকা নাও, তোমার বউয়ের সাথে আমরা ইনজাস্টিস হোক, এটা আমরা চাই না। আপনি তো স্পেস দিয়েছেন, আপনি প্রশ্রয় দিয়েছেন। সো আপনারা কি দোষী না? হ্যাঁ, একাই দোষী? আপনারা কি দোষী না? অবশ্যই দোষী। আবেগ না, বিবেক দিয়ে চিন্তা করেন। সো অনেক অনেক কথা বলছে যে আহ, নেহাল নাকি বলেছে যে সে সবকিছুই জানতো, সরি, সে কিছুই জানতো না, সে কিছুই জানতো না এবং তার পরিবার কিছুই জানতো না এমন নাকি স্টেটমেন্ট দিয়েছে। আপনারা যদি ভিডিওটা দেখেন, নেহাল বলেছে যে মিডিয়ার ব্যাপারে সে আসলে কিছু বলবে না, আপনারা ভাইয়ের থেকে ক্লিয়ার ভিশন পাবেন। সে তো বলে নাই যে আসলে এই ব্যাপারে কিছুই জানতো না। তাহলে মিথ্যা কথাগুলো, অপবাদগুলো কেন দিচ্ছেন? আপনারা বলছেন যে ভাইয়ের সিসিটিভি ফুটেজ বন্ধ ছিল, যেদিন মারা যায় বন্ধ করে রেখেছিল। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ পুলিশ পেয়েছে, আহ, হ্যাঁ, এবং আত্মহত্যা বলে তার প্রমাণ পেয়েছে। তাহলে আপনারা কিসের ভিত্তিতে মিথ্যা অপবাদ চাপাচ্ছেন? সো জাস্টিস চাচ্ছেন একদিকে, অপরদিকে মিথ্যা কথা বলছেন। মিথ্যা সাক্ষ্য কি জাস্টিসের পক্ষে পড়ে? জাস্টিস একটা প্রক্রিয়া যেখানে আসলে আসামিকেও, তার অভিযুক্তকেও আসলে তার স্টেটমেন্ট দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং সেটা যাচাই বাছাই করা হয়। তাহলে একজন মানুষ যদি তার পার্সপেক্টিভ থেকে তার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে, তাহলে তার সেই অধিকারকে, ফ্রিডম অফ স্পিচ বলেন বা লিগাল রাইট বলেন, সেটাকে আপনারা কেন বাধাগ্রস্ত করতে চাইছেন? এই কেমন জাস্টিস? এই কেমন দ্বিমুখিতা? মানে জাস্টিসটা কি এরকম যে আপনারা যেটা চিন্তা করছেন সোশ্যাল মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে একজন মানুষের বিচার হোক? না তো, এভাবে তো জাস্টিস হয় না। সোশ্যাল মিডিয়া ট্রায়ালের উপর ভিত্তি করে তো আসলে জাস্টিস হয় না। সরকার পতন হতে পারে, কিন্তু আসলে বিচার বিভাগ তাতে প্রভাবিত হয় না। প্রসিডিউর আছে। সো এই ধরনের বিষয়গুলো আসলে একটু বিবেচনা করবেন। অনেকে গালি দিচ্ছেন, গালি দিয়ে আসলে আপনারা কি প্রমাণ করতে চাইছেন জানি না। হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছেন জানি না। আপনার ভাইকে গালি দিচ্ছেন, গালি দেওয়াটা স্বাভাবিক, কিন্তু তার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা কথা বলছেন উইদাউট এনি এভিডেন্স, প্রপার এভিডেন্স। এগুলা কি আসলে বলতে হচ্ছে, না বলে আর থাকতে পারছি না। এই কথাগুলো আসলে আমাদেরকে আঘাত দেয়। সে একটা কথা না বললেই না। আজকে যদি আহ, ভাবি যদি আলমি ভাইয়ের মানে ওয়াইফ না হতো, সেক্ষেত্রে ভাবি যদি সুইসাইড করতো, তখন আপনারা কি বলতেন?
বলতে যে টিকটকার সুইসাইড করেছে, হাসাহাসি বলতে হয়তো অনেকে, হয়তো যেহেতু সে আলভি ভাইয়ের ওয়াইফ, সেই জন্য আসলে আলভি ভাইকে আলভি শুধু একে দোষারোপ করছেন, তার পরিবারকে দোষারোপ করছে। তো আমাদের চরিত্রের মধ্যেও আসলে অনেক গন্ডগোল রয়েছে। আর কি বলবো, আসলে কিছু বলার ভাষা পাচ্ছি না। আসলে সোশ্যাল মিডিয়াতে ট্রায়ালের ভিত্তিতে ভাইয়ের দোষী, এটা যেমন সত্য, তেমনি আসলে পারিপার্শ্বিক অনেক অবস্থাও ভাবির মৃত্যুর জন্য দায়ী, এটাও আসলে সত্য। ভাইয়ের প্রতি আহ্বান থাকবে, ভাইয়া তুমি অনুগ্রহ করে আইনকে সহযোগিতা করো। আমরা সবাই চাই ভাবি ন্যায় বিচার পাক। তুমি যদি দোষী প্রমাণিত হও তাহলে সেটা মেনে নাও, আইন যা বলে। আর তুমি যদি মনে করো যে ভাবির মৃত্যুর পেছনে তার পারিপার্শ্বিক অবস্থা দায়ী, সেটাও তুমি আইনের কাছে উপস্থাপন করো, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসো। যারা এরকম দুধের মাছির মতো ব্যবহার করছে তাদেরকেও তুমি আসলে আইনের আওতায় নিয়ে আসো। আমি চাই ভাবি জাস্টিস পাক, সেটা তোমার বিপক্ষে যেতে হবে, পক্ষে যেতে হবে, ব্যাপারটা এরকম না। যে দায়ী সে শাস্তি পাক। যদি এমন হয় যে আসলে তাকে মানসিকভাবে আনস্টেবল করা হয়েছে থার্ড পার্সন, তাহলে সেটারও বিচার হোক। যদি থার্ড পার্সনের কোনো ভূমিকা না থাকে, জাস্ট কেবল তোমারই ভূমিকা থাকে, তাহলে তারও বিচার হোক। আমি চাই মোরাল গ্রাউন্ডের জায়গা থেকে ভাবি ন্যায় বিচার পাক, তুমি মেনে নাও বিচারটা। সবাই চায় তুমি আসলে দোষটা স্বীকার করো এবং আইনকে সহযোগিতা করো। আমিও সেটা চাই। অনেকে অনেক কথা বলবেন, ভাবি বান্ধবীরা দেখছি যে আসলে অনেক কথা বলছেন, কিছু মিথ্যা কথা বলেছেন, যেগুলো আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি এভিডেন্স সহ। আমার প্রিভিয়াস পোস্টে আমি যথেষ্ট এভিডেন্স সাবমিট করেছি, এখনো বলছি। তবে একটা লাস্ট পর্যন্ত একটা কথা বলি, যা শুনবেন তাই আসলে বিশ্বাস করবেন না। আমি যদি কোরআনের কথা বলি, তাহলে কোরআনে বলা আছে তোমরা যাই শুনবে তাই বিশ্বাস করবে না, যাচাই বাছাই করে নেবে। এবং সেটার ঘটনার প্রেক্ষাপটে অনেকটা এরকম ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রকে দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পর সেখানে একজন প্রতিনিধিকে পাঠান। সেই প্রতিনিধি মাঝপথে গিয়ে দেখেন যে আসলে গোত্রের লোকজন তাকে রাস্তায় দাঁড়িয়ে আছে। তিনি ভেবেছেন যে আসলে তাকে আক্রমণ করার জন্য আসলে তারা বসে আছে, কিন্তু আসলে তারা তো তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বসেছিল। এবং তিনি ফিরে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তারা তো আসলে আমাকে আক্রমণ করার জন্য আসলে বসেছিল। পরে দেখা গেল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী পাঠালেন তাদেরকে সাথে যুদ্ধ করার জন্য। এবং তারাও দেখা গেল কি ওই গোত্রটা করলো কি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আসছিল না, তারা করছিল কি জাকাত নিয়ে তারা নিজেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসছিলেন। এবং যখন এই দুই দল মানে সেনাবাহিনী এবং এই গোত্র যখন মুখোমুখি হয়, তখন তারা একবার জিজ্ঞেস করে নেয় যে আমরা শুনেছি যে আসলে তোমরা নাকি আমাদের প্রতিনিধিকে হত্যা করার জন্য আসলে বসেছিল। তখন তারা বলে যে আমরা তো ইসলাম গ্রহণ করেছি, আসলে আমরা তাকে হত্যা করার জন্য না, বরং তাকে আসলে অভ্যর্থনা জানানোর জন্য আসলে ব্যাপারটা আমরা দাঁড়িয়েছিলাম। এই যে তারা জিজ্ঞেস করে আসলে ব্যাপারটা দেখলো, যাচাই করলো, তাহলে কিন্তু একটা যুদ্ধ মানে অনেক নিরীহ মানুষ মারা যাওয়া থেকে রক্ষা পেল। এবং তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আসলে তোমরা কোনো কথা শুনলে তা বাছাই করে নিও। সো রমজান মাস, তাই কিছুটা ধর্মের কথা বললাম, রোজা আছি। মিথ্যা কথা কোনোটাই আমি বলিনি, অনেস্টলি স্পিকিং। কেউ আসলে প্রমাণ করতেও পারেনি, এবং কোনো কথা বানিয়েও বলছি না। আর সত্যি যদি এমনও না যে আমি আসলে সব সত্যি বলছি, কারণ আছে সব সত্যি যদি আমার বলতে হয় তাহলে হয়তো সেক্ষেত্রে ভাবির উপরও নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। ভাবির সাথে যারা চলেছে তাদের আমল নামাও হয়তো সেখানে আসলে চলে আসবে, যেটা আমি আসলে চাইছি না। মানে মোরাল গ্রাউন্ডের জায়গা থেকে একজন মারা গেছে,
আমি চাই আসলে আল্লাহ তাকে মাফ করে দিক এবং তাকে জান্নাতে দাখিল করুক, এটাই দোয়া করি। সো আমাদের প্রতি যে অভিযোগ ছিল এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম অনেক। লাস্ট যে কথাটা বলবো যে আপনি যদি চশমা পরে থাকেন, সানগ্লাস পরে থাকেন এবং দাবি করেন যে আসলে প্রকৃতির কোনো কালার নেই, কথাটা কিন্তু আসলে মিথ্যা না। কারণ সানগ্লাসের ভিতর দিয়ে তো আসলে আপনি সবসময় প্রকৃতির কালার বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি সানগ্লাসটা খুলতেন তাহলে সম্ভবত প্রকৃতির কালারটা আপনি দেখতে পাইতেন। সমস্যাটা কিন্তু প্রকৃতির নয়, সমস্যাটা হচ্ছে আপনার, আপনি সানগ্লাসটা খুলতে চাইতেছেন না। সো সো সানগ্লাসটা খুলে প্রকৃতি দেখার চেষ্টা করুন রোজা রমজানের দিন, ভালো থাকার চেষ্টা করুন। গালিগালাজ করে আসলে নিজের বংশ পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আমি যথেষ্ট ভদ্রভাবে কথা বলার চেষ্টা করছি। আশা করি যদি যুক্তি সহকারে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, এভরিথিং ইজ ফাইন। হ্যাঁ, গালিগালাজ করে নিজের পরিচয় দিবেন না কাইন্ডলি। হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা কেউ অনুগ্রহ করে আত্মহত্যা করাকে জাস্টিফাইড করবেন না। আত্মহত্যা করেছে একজন মানুষ, তার মানে যে সে নির্দোষ, ব্যাপারটা এরকম না। যদি নির্দোষ হইতো তাহলে আত্মহত্যা সম্পর্কে আসলে হুঁশিয়ারি দেওয়া হইতো না, কিংবা আত্মহত্যা প্রচেষ্টাকে আইনত দণ্ডনীয় আসলে বলা হতো না। নিজের ছেলের দিকে আসলে ভাবি তাকাতে পারতো, অনেস্টলি স্পিকিং তার কথা চিন্তা করতে পারতো, যত কষ্ট হোক। কি হইতো, বড়জোর ভাই ভাবি ভাইয়া হয়তো আরেকজনকে বিয়ে করে ফেলতে পারতো, এর বেশি কিছু তো হতো না। বা তাকে তো সে তো আলাদাভাবে বেঁচে থাকতে পারতো। সো আত্মহত্যা কখনোই মোরালি জাস্টিফাইড না। কষ্ট লাগে, হ্যাঁ, কষ্ট লেগেছে তাই আত্মহত্যা করেছে, এটা আসলে কোনো সলিউশন না, এটা কোনো কথা হইতে পারে না। হ্যাঁ, আত্মহত্যার পরে পরিণতি সম্পর্কে আপনারা সবাই জানেন। হ্যাঁ, নিজেকে হত্যা করা বা হত্যা, শিরকের পর সব থেকে বড় গুনাহ হচ্ছে হত্যা। জিনা ব্যভিচার, পরকীয়া, এগুলো তো জাস্টিফাই করার কিছু নেই, কিন্তু এখান থেকে আসলে বের হয়ে আসার একটা সুযোগ থাকে, তবা করে ফিরে আসার সুযোগ থাকে। এবং কিন্তু যখন মানুষ আত্মহত্যা করে ফেলে আসলে সে তো আসলে ফিরে আসতে পারে না, তবা করতে পারে না। সো কোনটা ছোট কোনটা বড় পাপ সেটা প্রসঙ্গে আমি যাবই না। এখানে কিছু ট্রু ফ্যাক্ট তুলে ধরছি। গালি দিবেন, গালি দেওয়ার সাথে তো কিছু করতে পারবেন না, মানে ডিনাই করতে পারবেন না, বা আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো আসলে ভুল প্রমাণ করতে পারবেন না। সো ফেয়ার ক্রিটিসিজম ইজ ওয়েলকাম। ভাইয়াকে ডিফেন্ড করছি না কি করছি না, আমি চাই অনেস্টলি স্পিকিং যে ভাইয়া দোষী প্রমাণিত হোক, সেটা আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে, জাস্টিসের মাধ্যমে। কিন্তু সোশ্যাল মিডিয়া ট্রায়ালে মাধ্যমে সেটা হোক, এটা আমি চাই না। আবার ব্যাপারটা এমনও না যে আমি আসলে ভাইয়াকে একদম নির্দোষ ভাবছি, ব্যাপারটা এরকম না। কিন্তু আমি চাই সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মাধ্যমে না হয়ে এটা আসলে জাস্টিসের মাধ্যমে ভাইয়া দোষী প্রমাণিত হোক, আমিও চাই যদি সেটা হয়। সেই সাথে দোষী তারাও প্রমাণিত হোক যারা আসলে ভাবিকে আত্মহত্যা করতে আসলে প্ররোচিত করেছে। থ্যাংক ইউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বিষয়টি মনোযোগ দিয়ে শুনলেন, এবং every criticism is welcome. So, thank you.